স্টুডিও মাইক্রোফোন নারেশন রহস্যময় ও কোমল কণ্ঠে। আকাশের ওপারে, যেখানে সময় থেমে থাকে, সেখানে আছে এক রাজ্য, চন্দ্রলোক। চাঁদের আলোয় মোড়া সেই রাজ্যের রাজকন্যা লুনা, যার চোখে নাকি লুকিয়ে আছে আকাশের গোপন রহস্য। মহিলা লাল চুল, লুনা ধীরে, মায়াময় কণ্ঠে প্রতিদিন পৃথিবীর দিকে তাকিয়ে ভাবি, ওদের মতো হাসতে পারলে, কাঁদতে পারলে, ভালোবাসতে পারলে কেমন হতো। কিন্তু আমি তো আলো, আমি তো চাঁদের সন্তান, আমার পৃথিবীতে যাওয়ার অধিকার নেই। স্টুডিও মাইক্রোফোন নারেশন। কিন্তু এক রাতে, নীল জোছনার নিচে, চাঁদের পাথরের নিচে একটা অচেনা আলো জ্বলে উঠল। আলোটা কাঁপতে কাঁপতে একটা ছায়ায় পরিণত হল। একজন মানব ছেলে আরিয়ান হতবুদ্ধি কণ্ঠে, এটা কোথায়? আমি তো চাঁদে। অসম্ভব। চারদিকে তাকায়, সবকিছু এত শান্ত, এত নিঃশব্দ কেন? মহিলা লাল চুল, লুনা পেছনে থেকে, কারণ এখানে শব্দের জায়গা নেই, শুধু নীরবতা আর আলো। ছেলে আরিয়ান ঘুরে তাকিয়ে, তুমি কে? মহিলা লাল চুল, লুনা মৃদু হাসি, আমি লুনা, চাঁদের রাজকন্যা। আর তুমি নিষিদ্ধ পথ পেরিয়ে এখানে কিভাবে এলে? ছেলে আরিয়ান, আমি জানি না, হঠাৎ আকাশে একটা নীল আলো দেখলাম, তারপর আমি এখানে। চুপ করে চারদিকে তাকিয়ে, এই জায়গাটা মনে হচ্ছে আমাকে আগে কোথাও ডেকেছিল। স্টুডিও মাইক্রোফোন নারেশন। ধীরে ধীরে ভয়েস গভীর হয়। লুনা বিস্মিত হল, কারণ বহু বছর আগে চন্দ্রলোকের রাজদ্রষ্টা এক ভবিষ্যৎবাণী করেছিল, একদিন পৃথিবী থেকে এক মানুষ আসবে, যে চাঁদের রাজ্যের অন্ধকার ভেদ করবে, কিন্তু সেই আলোই আনবে সর্বনাশ। মহিলা লাল চুল, লুনা আতঙ্কিত স্বরে, না, এটা তো হতে পারে না। তুমি কি সেই মানুষ? ছেলে আরিয়ান বিভ্রান্ত হয়ে, কোন মানুষ? তুমি কি বলছো? স্টুডিও মাইক্রোফোন নারেশন সাসপেন্স সাউন্ডে। লুনা কিছু না বলে পেছনে ঘুরে গেল। তার পায়ের নিচে ঝিলমিল করে উঠল চাঁদের মাটি, আর আকাশের দিকে ছুটে গেল এক অচেনা ধূমকেতু। চন্দ্ররাজ্যের আলো তখন কাঁপছে, যেন কোনো অজানা শক্তি জেগে উঠেছে। মহিলা লাল চুল, লুনা ফিসফিসিয়ে, আরিয়ান, তোমার আগমন কেবল কাকতাল নয়, তুমি হয়তো সেই আলো, অথবা সেই অন্ধকার, যা এই রাজ্যকে বদলে দেবে চিরদিনের জন্য। স্টুডিও মাইক্রোফোন নারেশন। ধীরে ধীরে ফেড আউট। আকাশ তখন রক্তচাঁদের আলোয় জ্বলছে, দুজনের চোখে ছায়া আর রহস্য। এভাবেই শুরু হলো এক নিষিদ্ধ বন্ধনের গল্প, চাঁদের রাজকন্যার প্রকৃত রহস্য।